पैसा ही पैसा होगा। हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। लेकिन तू कर भी क्या सकता है यार? हाँ, मैं कर क्या सकता हूँ? मैंने है ना फैसला किया है। करेक्ट फैसला किया। तू कुछ नहीं कर सकता। শান্তনুর ফেভারিট একটা মিম আছে, যেখানে ওই দেখতে পাচ্ছি যে আমরা গরুটার দুধ দুইতে আসছে, বেচারা গরুটার আর কিছু পড়ে নেই। হ্যাঁ, বলছি গুড মর্নিং সানশাইন। তো ব্যাপারটা আমাদের পুষ্পার পডকাস্ট দেখে আপনারা হয়তো সেরকম ভাবতে পারেন যে হ্যাঁ, মালগুলোর পডকাস্টগুলো হিট হচ্ছে বলে একের পর এক পুষ্পার উপরে বানিয়েই যাচ্ছে পুষ্পার খাদান, পুষ্পার খাদান। বাট আমাদেরও কিছু বলার আছে। যখন শুভ আমার কাছে এই কনসেপ্টটা নিয়ে এলো, আজকে যে ভিডিওটা আমরা করতে চলেছি, আমি জেনুইনলি ইন্ট্রিগড ফিল করেছি। অ্যাকচুয়ালি উই হ্যাভ আ লট টু টক। পুষ্পার এটা শুধু সাকসেস স্টোরি না, কিভাবে সাকসেসফুল হয়েছে এবং তার একটা ব্লো বাই ব্লো অ্যানালিসিসে আমরা যাব। তো প্রথমেই আমার সাথে আজকে আছে শুভ। গুড মর্নিং ভাই, কেমন আছিস? গুড মর্নিং। এই চলছে এখন। আল্লু অর্জুন বলতে গেলে যেরকম ই রাখাচ্ছে, এখন শুধু ব্যাড অ্যাস রবি কুমার এই বক্স অফিসটা কবে ভাঙে সেটার উপরেই জাস্ট ওয়েট করে আছে। ভাঙবে ভাঙবে, জলদি ভাঙবে। আমরা ব্যাড অ্যাস রবি কুমারও যাবো, আপনারা জলদি পডকাস্ট পাবেন। তো আমরা যেটা দেখতে পেলাম যে পুষ্পার আজকে এই এটা করার মেইন কারণ হচ্ছে পুষ্পা প্রায় 20 মিনিট এক্সট্রা এনেছে এখানে। এটা অন্যান্য যে কিছু সিনেমা, যাদের আমি নাম নিচ্ছি না, হয়তো শুভ পরে নেবে, যারা ওই 4 সেকেন্ড 5 সেকেন্ড সিন অ্যাড করে অ্যান্ড দেন বলে যে পুরোপুরি কনটেক্সট চেঞ্জ করে দিচ্ছে এক্সটেন্ডেড ভার্সন, সেটা না। দে লেজিট ওয়েন্ট দ্য এক্সট্রিম র ওয়ে, যেখানে ওরা 20 মিনিট এক্সট্রা অ্যাড করেছে। ও মাই গড, অলরেডি এরকম একটা বড় সিনেমা। তো সেই 20 মিনিট দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। শুভ, কিরকম কি গেল একটা জাস্ট ছোট্ট করে সামারি দিয়ে বেরিয়ে যা, তারপর আমরা আসবো ডিটেইল অ্যানালিসিসে। ওকে, প্রথম কথা হচ্ছে এই পুষ্পার যে 20 মিনিটের এইটার একটা ছোট্ট, যদি আমরা টাইম লাইন ধরতে যাই, প্রথম একটা রিলিজের আগে একটা কন্ট্রোভার্সি হয়েছিল যে পুষ্পা কিন্তু 3D-তে আসার কথা ছিল প্রথম উইকে, মানে ইন দ্য ইনিশিয়াল রিলিজ। বাট দেন তারা যেহেতু দেখ এখনকার দিনে আমাদের সিনেমাগুলো তো 3D-তে শুট করেন এবং পুষ্পা ওয়াজন্ট দ্যাট কাইন্ড অফ ফিল্ম, তো সেই জন্য তারা প্রথম উইকে 3D থেকে সরিয়ে নর্মাল 2D-তেই আনলো। এবার আমরা তারপরে কথা শুনলাম যে 3D-তে আসবে হচ্ছে ওই ধর 25 ডিসেম্বরের সময়, ঠিক আছে, আবার বেবি জনকে কোপাতে, হ্যাঁ হোয়াট এভার ইট ইজ। আচ্ছা, এনিওয়ে, বাট সেই 3D-টা ঠিকঠাকভাবে সিনেমার রিলিজ ফিলিজ হলো না। হট করে একদিন মাইত্রী মুভি মেকার্স দেখলাম পোস্টার রিলিজ করলো, পুষ্পা 2 রিলোডেড, আমরা এক্সটেন্ডেড ভার্সন রিলিজ করছি। আচ্ছা যাক, কি লোক আবার কি হলো, বিকজ পেলে ভি হামকো কাটা গয়া হ্যায় এসে। আমি আসবো সেটার ব্যাপারে, কিন্তু এখানে তারপরে ফাইনালি আমরা কালকে এই সিনেমাটা দেখলাম, রিলোডেড ভার্সনটা। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে কিছু কিছু যে ক্রিটিসিজম পুষ্পা, যেটা সিনেমাটা যত এন্টারটেনিং হোক, বক্স অফিস রেকর্ড, সেসব নিয়ে পরে আসবো, বাট ব্যাপারটা হচ্ছে যেই ক্রিটিসিজমগুলো হয়েছিল আর কিছু কিছু জিনিস এই 20 মিনিটের এক্সট্রা ফুটেজ ফিক্স করেছে। প্রথম কথা কি করেছে, তা আমরা যে প্রথমে যে একটা মানে সিন দেখেছিলাম, যেটার ব্যাপারে আমরা নিজেরা খুব ক্রিটিসাইজ করেছিলাম, সেটা হচ্ছে যেটা আমরা মানে সিনেমার রিভিউতে ক্রিটিসাইজ করেছিলাম, সেটা হচ্ছে ওপেনিং জাপানিজ সিকোয়েন্সটা। ওপেনিং জাপানিজ সিকোয়েন্সটাকে এরা একটা কনক্লুশন দিয়েছে, বাট আপনারা যদি ভাবেন এই সিনেমাটার ওপেনিং সিনের যে কনক্লুশনটা দিয়েছে সেটা প্রথমেই আছে, সেটা কিন্তু না। পুষ্পা, বাই দ্য ওয়ে একটা ছোট্ট ইনফরমেশন, পুষ্পা কিন্তু প্রথম যখন সুকুমার কনসেপচুয়ালাইজ করেছিল, সে কিন্তু একটা, আপনারা জাস্ট বিশ্বাস করবেন কিনা জানি না, একটা নেটফ্লিক্সের ওয়েব সিরিজ হিসেবে সে কনসেপচুয়ালাইজ করেছিল। এবং ব্যাপারটা হচ্ছে এই যে 20 মিনিট এক্সট্রা অ্যাড করেছে, যখন আমি এই দুটো সিনেমাকে যদি পাশাপাশি আমি দেখি, কাইন্ড অফ উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দেয়ার ইজ এ এপিসোডিক ফিল টু ইট। কেন আমি বলছি, এই যে জাপানিজ সিকোয়েন্সটার আমি যে বললাম যে কনক্লুশন, প্রথম হাফ অ্যান আওয়ার বা প্রথম হাফে আপনারা কোনো এক্সট্রা সিন পাবেন না। মানে আপনি যদি হলে যান, আপনারা ভাববেন যে ফিটসে মেরে কেউ কাটা গেছে, আবার বলতে গেলে কোনো কিছু অ্যাড করেনি, আমাকে হয়তো এক্সট্রা টাকা লিটারালি আমার থেকে লুটে নিল। পুরো চেঞ্জেসটাই কিন্তু সেকেন্ড হাফে। এইবার ব্যাপারটা হচ্ছে প্রথম হাফে যখন ওই সিনটা শেষ হয়, সেই সিনটা লিটারালি শেষটা দেখাচ্ছে সেকেন্ড হাফে। সো দিস ইজ হাউ দে হ্যাভ ওয়েন্ট অন। অ্যান্ড কিছু কিছু ক্যারেক্টার আর্ক আরও বলতে গেলে মানে ইমপ্রুভ করেছে। যেরকম একটা আমাদের সবারই একটা ছিল যে
ডিএসপির যে ক্যারেক্টারটা আছে সেই ডিএসপির ক্যারেক্টারটা ঠিকঠাক একটা কনক্লুশন পাই না, সেটার ইমপ্রুভমেন্ট করেছে। প্রথম পার্টের সাথে একটা ম্যাচ করেছে যেটা ওই শেষে একটা চেইন দেয়, সেটার সাথে ম্যাচ করেছে। সো ওয়েন আই থিঙ্ক অ্যাবাউট ইট, 3 ঘন্টা 40 মিনিট আমি কিন্তু বসেছিলাম হলের মধ্যে, মানে আমাকে কোনো জায়গায় বলতে গেলে এটা ভাবতে হয়নি যে খুব স্ট্রেচ করছে এই করছে। সো ইট অ্যাডেড সামথিং টু ইট এবং আমার যথেষ্ট সেটাকে ভাল লেগেছে। দেখ, যেমনটা আমরা সবসময় স্ট্রেস করি যে কোনো সিনেমার এক্স্যাক্ট কোনো ভালো টাইমিং খারাপ টাইমিং বলে হয় না, ঠিক আছে? একটা সিনেমা ততটাই লম্বা যতটা তার ডিরেক্টর সেটাকে ভাবে। এবার এখানে না, এই যে তুই বললি না যে সব ক্রিটিসিজমগুলোকে ওরা ইয়ে করেছে, এখান থেকে আমার খুব ইন্টারেস্টিং জিনিস মনে পড়লো। তো মনে আছে যখন আমরা সেই ওয়ান্ডা ভিশন দেখতাম, ইটস লাইক যে আমরা এই উইকে যেটা ভাবছি যে এই জিনিস হচ্ছে, অ্যান্ড পরের সপ্তাহে এরকম হতে পারে, অ্যান্ড ওরা সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করতো রীতিমতো ইন এ মেটা ওয়ে, ঠিক আছে? লাইক যে আমরা যখন ভাবছি দে রিকাস্টেড পিয়েট্রো, অ্যান্ড পরের এপিসোডে ওরা বলছে যে ও মাই গড সি রিকাস্টেড পিয়েট্রো, এরকম একটা ব্যাপার। এবার এইটা আমি কেন বলছি এখানে হঠাৎ পুষ্পা থেকে ওয়ান্ডা ভিশনে কেন যাচ্ছি, কারণ পুষ্পাতে এইরকম আমি একটা ভাইব পেলাম যে যেন ওরা কিছু জিনিস ওরা অলরেডি বুঝতে পেরেছিল যে এই জিনিসগুলো নিয়ে কথা হবে, এই জিনিসগুলো খাপ ছাড়া, ঠিক আছে? ইটস লাইক দে ডেলিভারেটলি ওই জিনিসগুলো অ্যাসপেক্টগুলো সিনেমা থেকে কেটে দিয়েছে। অনেকে তো অভিযোগও তুলছে যে ওরা ইচ্ছে করে কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে যাতে পরে সেটার উত্তর দিয়ে আবার একটা নতুন ওয়েভ আনতে পারে, যেমন আমরা এইসব ট্রিক্স বলিস না ভাই ইউটিউবে, লিটারালি অডিয়েন্স কো समझ में आ जाएगा। আচ্ছা, এনিওয়ে, তো হোয়াট হ্যাপেন্ড ইজ তুই যেটা বলছিস আমার মনে হয় পার্টলি ইট ইজ কারেক্ট। কেন আমি এটা বলছি সেটা হচ্ছে যে পুষ্পা বেরিয়েছে তো 1 মাসের উপরে হয়ে গেছে, রাইট? 1 মাসের অনেক বেশি দিন, 42 দিন না 44 দিন চলছে। এবার এখন তো আস্তে আস্তে বক্স অফিসের একটা ডাউনফল আসছে, বাট হাউ ডু আই স্টিল মেক লাইক দ্য ফিল্ম রেলিভেন্ট টু দ্য থিয়েটার গোয়িং অডিয়েন্স? হাউ ডু আই ডু দ্যাট? আমার এটা মনে হয় যে এরা প্রথম থেকে, তুই যেরকম বললি, এটা জানতো, হয়তো সেটা ভাবেনি যে এরকম ভাবে ক্রিটিক্যাল অ্যানালাইসিস হবে, বাট তারা জানতো এটা আমরা মার্কেটিং পুশে আমরা লাগাবো, এই জন্য আমরা পুষ্পা রিলোডেড। এবং এইটা তো মানতে হবে যে মেকার্সরাও জানতো, এবং আই থিঙ্ক দ্য হোল কান্ট্রি নিউ যে পুষ্পা যখন আসবে, আপনি সিনেমার যতই বড় নিন্দুক হোক, এই দিস ফিল্ম ওয়াজ আ পারফেক্ট স্টর্ম, যখন আসবে বক্স অফিস ফাটিয়ে দিয়ে চলে যাবে। সেই জন্য করেছিলাম এটা, এবং এটাই হয়েছে, এবং হয়তো তার থেকে বেশি হয়েছে, সেটা নিয়ে আমরা আসবো, কিন্তু অনেক বেশি। এবার ব্যাপারটা হচ্ছে ওরা পুরোটাই এটা কিন্তু একটা মার্কেটিং হিসেবে চালিয়েছে। বাট দ্য গুড থিং ইজ কিছু বলিউডের সিনেমা যেইটা দেখে মানে এত আমার মাথা গরম হয়েছে, তার মতন পুরোটাই গিমিক হিসেবে চালায়নি। বিগেস্ট এক্সাম্পল ইজ জাওয়ানে কি করেছিল, আমাদের অডিয়েন্সের মধ্যে হয়তো অনেকেরই মনে আছে, জাওয়ানে যখন নেটফ্লিক্সে রিলিজ করেছিল শাহরুখের বার্থডের দিন নেটফ্লিক্সে এসেছিল, মানে জাওয়ান ওয়াজ আ September 7th রিলিজ এন্ড November 2nd ওটিটিতে এসেছিল। আই গেস আই এম রাইট অন দ্য ডেট, হোয়াটএভার। তারা লিটারালি মার্কেট করেছিল, শাহরুখ একটা শুট করলো আলাদা করে যে জাওয়ানের এক্সটেন্ডেড ভার্সন, এই সেই হামকো জো মিলা ও ক্যা থা। লিটারালি শাহরুখ ওই জিন্দাবান্দার শেষে একটা ডান্সের ওই একটা 5 সেকেন্ডের একটা এক্সট্রা ক্লিপ, and they marketed it as extended version, just ভাব। So we have this kind of habit যে আমাদের এই cheated হওয়া কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে। সেই জায়গা থেকে at least I didn't feel cheated when I went to the theaters। মানে এক্সটেন্ডেড ভার্সন বলতে আমরা যেটা বুঝি ভাই, তো সেই ক্লাসিক জ্যাক স্নাইডার টাইপের এমন এক্সটেন্ডেড ভার্সন, ব্যাটা গোটা স্টোরি চেঞ্জ করে দিচ্ছে, সেই লেভেলের কাছাকাছি প্রায় চলে গিয়েছে এরা। মানে আই লাইক ইট। ইয়েতে জওয়ানে যেটা হয়েছিল, ও মাই গড, আমাকে আবার গোটা সিনেমাটা বসে দেখা করিয়েছিল, অ্যান্ড লাইক কিছুই খুঁজে পাইনি, সো ডিসঅ্যাপয়েন্টিং। যাই হোক, এইটা গেল। তো এইটা তো ওদের মার্কেটিংয়ের একটা অ্যাসপেক্ট, অ্যান্ড অবভিয়াসলি ওরা মানে অ্যান্টিসিপেট করেছিল একটা রিয়াকশন অডিয়েন্সের কাছ থেকে, যখন এরকম দেবে ওরা এক্সট্রা অনেকগুলো আমাদের প্রশ্নের উত্তর এনে দেবে, মানুষ রিয়াক্ট করবে, সেই রকম একটা ওয়েভে ওরা চাপার চেষ্টা তো করেই ছিল। তার বাইরে তো আরো অনেক কিছুই করেছিল, যেমনটা তুই আমাকে বলছিলি। অডিয়েন্সকেও একটু যদি বলিস।
আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আমি এটা ছোট্ট একটা কম্প্যারিজন অ্যানালাইসিস করতে চাই যে কেন পুষ্পা এই লেভেলের চললো। সেটা কি শুধুই আল্লু অর্জুনের যে পুষ্পার ক্রেজ সেই জন্য, বা শুধুই যে একটা সিকুয়েলের একটা ক্রেজ আমাদের নর্মালি হয় সেটার জন্য না। এক হচ্ছে দ্য মার্কেটিং। এবার আপনারা যদি ভাবেন যে মার্কেটিং কেন, এই সিনেমার মার্কেটিং এর কি দরকার, এ তো অলরেডি পুষ্পা ওয়াজ আ হিউজ ব্র্যান্ড, যেটার ব্যাপারে আমরা আগে কথা অনেকবার বলেছি, আমরা সবাই জানি ব্যাপারটা। বাট ব্যাপারটা হচ্ছে আপনারা জাস্ট ভাবুন কিভাবে মার্কেটিং এর জিনিসটাই কিভাবে ওরা হ্যান্ডেল করেছে, কোন জায়গাতে জিনিসটাকে প্রমোট করতে হবে, দে নিউ ইট। সিনেমা বেরোনোর আগে তারা বিহারের মতন সার্কিটে গেছে, যেই সার্কিটের অডিয়েন্সরা জানে যে পুষ্পার প্রাইমারি অডিয়েন্স ইজ দ্য টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3, টিয়ার 4 সিটিজ। যেই জিনিসটাকে বলিউড মানে বছরের পর বছর দেখছি, ইভেন ইফ দে মার্কেটেড ইট অ্যাজ আ লাইক অ্যাকশন ফিল্ম, তারা এই জিনিসটাকে ঠিকঠাকভাবে রেকগনাইজ করে না। বিগেস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে বেবি জন। বেবি জন কি করেছিল, ইভেন দো উই নিউ ইট ওয়াজ আ রিমেক, তারা নিজেরাও বলতে গেলে যতই মানে সেটাকে অ্যাটলি যতই মানে বড় মিথ্যে কথা বলছিল যে না এটা রিমেক না, ইটস অ্যান অ্যাডাপ্টেশন সো কল্ড অ্যান্ড অল দ্যাট, বাট উই নিউ ইট ওয়াজ আ রিমেক। বাট তাহলেও ইট ওয়াজ অ্যান অ্যাকশন ফিল্ম, ইট ওয়াজ আ মাস ফিল্ম। সেখানে ওরা কি করেছে, প্রমোশন করেছিল কোথায়, সেই মুম্বাই, সেই জুহুর সার্কেলে, সেই ওদের ইয়েসম্যানদের কাছে প্রমোশন করেছে, বিগ বসে গেছে, এইসব জায়গায় গেছে। এরকম একটা সিনেমা আপনি যদি টিয়ার 2 বা টিয়ার 3 সিটিজ গুলোকে রেকগনাইজ না করেন, সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্স, সিঙ্গেল স্ক্রিন এক্সিবিটার্স, তাদেরকে যদি আপনি রেকগনাইজ না করেন, আমরা রিসেন্টলি দেখেছি খাদানে কি হয়েছে। দেব লিটারেলি, আবার খাদানের ব্যাপারে কথা বলছি, বাট সত্যি কথা বলতে হয়, দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল যে দেব সিনেমাটা বেরোনোর পরে এখন কিন্তু প্রতিটা সিঙ্গেল স্ক্রিন টরে যাচ্ছে। কেন যাচ্ছে? বিকজ বছর বা বছর বাংলা সিনেমাতেও যেটা হয়েছে, আমরা মাল্টিপ্লেক্সের কালেকশন, মাল্টিপ্লেক্সের উপরেই ডিপেন্ডেন্ট। বলিউডেরও বড় বড় অ্যাকশন সিনেমা, মানে শুধু বেবি জন তো ঠিক আছে বরুণ ধবন ওই লেভেলের স্টার না, বড়ে মিয়া ছোটে মিয়া, ফাইটার চলেনি কেন? অফকোর্স একটা সাবজেক্টটা হয়তো নিশ, বাট ডিড দে ইভেন ট্রাই টু কেটার অর ইভেন ট্রাই টু প্রমোট ইট টু আ প্লেস লাইক পাটনা, বিহার, পাঞ্জাব? তারা যায়নি, তারা প্রমোশন করেনি। সেই মুম্বাইতে কটা প্রেস কনফারেন্স, সেই কটা পিআর ইন্টারভিউজ অ্যান্ড অল দ্যাট, সেখানে পুষ্পা হিউজ ভাবে সাকসেসফুল হয়েছে। ওই বিহারের যে ইভেন্টটা, যারা বিহারে নেই তারাও তো টুইটারে লিটারালি দেখেছে যে কি কি সিন হয়েছে। ইউ কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট দে ওয়ার ডুইং। এন্ড সেম জিনিসটা আমার মনে আছে বাহুবলীও করেছিল। বাহুবলী ওয়াজ লাইক ম্যাসিভলি প্রমোটেড নর্থ বেল্ট, বিকজ at the end of the day বাহুবলী ওয়াজ দ্য সাউথ ইন্ডিয়ান ফিল্ম। বাট তার সেই সিনেমাটাকে করণ জোহর প্রেজেন্ট করছে, তারা লিটারালি রিয়েলিটি শো এর থেকে বেশি গ্রাউন্ড লেভেলের প্রমোশন, কাট আউটস অ্যান্ড অল দ্যাট, সেই জিনিসগুলো পুষ্পা করেছে খুব সাকসেসফুলি। সো এই যে কমপ্লিট ফ্যাক্টরটা পুষ্পাকে এই লেভেলের সাকসেস এনে দিয়েছে, এবং সেইটা বলিউডের যে কি অবস্থা করেছে সেটা নিয়ে একটু আসবো এইটার ব্যাপারে। দেখ, তুই বরুণ ধাওয়ান আর বলিউডের কথা বললি, আমার একটা খুব ইন্টারেস্টিং জিনিস মনে পড়লো এখান থেকে। যদি তোর মনে আছে, কলঙ্কের রিলিজের সময় বলিউড কিন্তু কিছু করেনি না, করেছিল তখন অ্যাকচুয়ালি করতো, ট্রাই করতো। কি করেছিল যে, আমার মনে আছে ওয়েস্ট বেঙ্গলে এইরকম লেভেলের প্রচার হিন্দি সিনেমার খুব কম দেখেছি, হাতে গোনা। কলঙ্ক যেরকম করেছিল, আমার মনে আছে আলিয়া ভাট আর বরুণ ধাওয়ান এলো এবং কিরণ দত্তের সাথে বঙ্গাই ওর সাথে একখানা পুরো রীতিমতো ইয়ার্কি ঠাট্টা করে ভিডিও বানালো, লোকাল মিমগুলোকে অ্যাড্রেস করলো। কি ছোট লেভেলে এসছে তুই ভাব, ঠিক আছে? ছোট ছোট একদম নিশগুলোকে ফলো করলো, এবিপি আনন্দে যে ইন্টারভিউ দিল, ঠিক আছে? এমন কিছুই ভাঙা বাংলায়, যেটা যে ইন্টারভিউটা যে ইন্টারভিউটা এখন দেখলে হয়তো আমাদের অনেকেই ট্রিগার হয়ে যাবে, বাংলা পক্ষ ট্রিগার হবে, হোয়াটএভার, কন্টিনিউ বলো। থিং ইজ, ওরা এই জিনিসটা ট্রাই করতো। তুই ইভেন রিসেন্টলি আমেরিকান ইলেকশন হলো, সেখানে তুই ভাব ডোনাল্ড ট্রাম্প যে বসে তোর জো রোগান ওদের সাথে বসে বসে ইন্টারভিউ দিয়ে আসছে, পডকাস্ট করে আসছে। আমেরিকান প্রেসিডেন্ট ভাই, সে লোকটা আগে প্রেসিডেন্ট ছিল, ঠিক আছে? তুই যাই কর, মালগুলো মার্কেটিং বোঝে। আমাদের বলিউডে এই এত ছোট ছোট জিনিসগুলো, এগুলো খুব মিনিমাম এফোর্ট লাগে এগুলো করতে। সেই জিনিসগুলো আমাদের বলিউডে জাস্ট এই মুহূর্তে কমপ্লিটলি মিসিং। এইটা রিজনটা বলি, একটা ছোট্ট রিজন বলি। আগের দিন আমি একটা ইন্টারভিউ দেখছিলাম একটা ট্রেড অ্যানালিস্টের, মানে হ্যাঁ, হি ইজ আ লাইক আ ভেরি পপুলার ট্রেড অ্যানালিস্ট, অভিষেক চৌহান। ইফ ইউ লাইক, যদি কেউ চেনেন, আই এম শিওর যারা একটু এইসব ট্রেডের ব্যাপারে একটু করে, হি ইজ ওয়ান অফ দ্য এক্সিবিটার্স অফ বিহার অ্যান্ড পুনিয়া সার্কিট।
তিনি বলছিলেন যে এখনকার দিনে বলিউডে মানে বেশিরভাগই একটা জিনিসটা কি হয়, যারা যারা এই মার্কেটিং ম্যাটেরিয়াল পিআর হ্যান্ডেল করে না, তারা হচ্ছে সিনেমার সাথে তাদের কোনো রিলেশন নেই, দে আর জাস্ট ফাকিং এমবিএ গ্র্যাজুয়েটস। এইটা লিটারালি ঋতিক রোশন নিজে বলেছিল একটা, তার একটা কোন ইন্টারভিউতে কিছুদিন আগে আমি দেখছিলাম, যে তাকে বলেছিল যে তুমি এই সিনেমাটাতে বলতে গেলে অ্যাক্টিং করবে, তার থেকে ও তো জানে বেশি, তার থেকে ওতেই করবে। মানে হোয়াট হ্যাপেন্স ইজ মার্কেটিং এর যেটা, এটা এরা শুধু দেখো, শুধু এমবিএ পাস আউট করে তো হয় না, তোমাকে তো সিনেমার ইন অ্যান্ড আউট, তোমাকে অডিয়েন্সকে জানতে হবে। তুমি এই যে আমরা যদি, আমি স্পষ্ট বলছি, আমরা যদি একটা সিনেমা নিয়ে আলোচনা করতেই না ভালোবাসতাম, তাহলে কিন্তু এই পডকাস্টটা আপনারা যে যত কিছুদিন ধরে দেখছি অনেক ভালোবাসা দিচ্ছেন, এটা ন্যাচারালি ফ্লো হতো না, আমাদেরকে ফেক সাউন্ডই করতে হতো। বাট এটা ন্যাচারালি হয় বিকজ আমরা সিনেমা ভালোবাসি, আকাশ পাহাড়ি, শান্তনু, সৌরভ, আমরা সবাই ক্রিকেট ভালোবাসি, এই জন্য আমরা আলোচনাটা করতে পারছি। সো হোয়াট এভার, ব্যাপারটা হচ্ছে কি বলিউডের দে আর গোয়িং থ্রু আ বিট অফ আ ক্রাইসিস, দেখো বেশি দে আর গোয়িং থ্রু আ বিট অফ আ বাবেল, আমি এটা বলবো। প্রথম কথা হচ্ছে নতুন কোনো হিরো আসছে না, মানে ভাবনা থ্রি খানস আর কতদিন, থ্রি খানস, অক্ষয় কুমার, যার একটা অনেক বছর ধরে ডাউন ফেস চলছে, ঠিক আছে, আবার হয়তো কামব্যাক করবে, উই আর হোপফুল বাই দ্য ওয়ে। অজয় দেবগন, ঋত্বিক তো ডেবিউ করেছে কবে, 2001 সালে, তারপরে আসলো এখন রণবীর কাপুর। এরপরে কোনো স্টেবল হিরো নেই যার ওয়ের ইউ ক্যান বেট অ্যান ওপেনিং অফ আ ফিল্ম। মানে ভাব, কার্তিক আরিয়ান, হি প্রোভাইডেড আ ম্যাসিভ ব্লকবাস্টার উইথ ভুলভুলাইয়া 2 and 3, বাট সেই লোকটাই যখন এইতে আমাদের চেন্দু চ্যাম্পিয়নের মতো সিনেমাতে আসছে, সিনেমাটা ডাহা ফ্লপ, ওপেনিং পর্যন্ত নিচ্ছে না। কবির খানের মতন ডাইরেক্টর, তার মানে কি বোঝা যাচ্ছে, স্টার পুল এবং নিউ জেনারেশন নেই, প্রথম কথা। সেকেন্ড অফ অল, বলিউডের আরেকটা বড় প্রবলেম হচ্ছে আমরা না আমাদের নিজেদের রুট থেকে কিরকম ভাবে হয়ে গেছে। এখানে আবার ওই মানে প্রত্যেক বড়দের মতন লোকের মতন কথা বলবো না, আমি কি হিসাবে বলছি, বিকজ তারা এইসব কথাগুলো বলে, আমি ডাইরেক্টলি বলছি আমরা কিভাবে আমার রুট থেকে সরে গেছি। এই যে কেজিএফ, এই যে পুষ্পা, এই সিনেমাগুলোর তুমি যদি ক্যারেক্টার দেখো, এই সিনেমাগুলোর কোয়ালিটি বিশাল লেভেলের হাই না হলেও ক্যারেক্টার্স গুলো আইকনিক হয়েছে। মানে রকি ভাইয়ের রেজ, পুষ্পার রেজ, এই জিনিসটার। এবং আগের দিন একটা রাউন্ড টেবিল দেখছিলাম, সেখানে কিন্তু সাউথের লিটারালি ডাইরেক্টরসরাও রেকগনাইজ করে যে আমরা অনেকে ইন্সপায়ার হয়েছে এইসব সিনেমাগুলো বানানো ফ্রম দ্য অমিতাভ বচ্চন ডেজ, যেই সময় সালিম জাভেদ স্ক্রিপ্ট লিখতো। অমিতাভ বচ্চন অ্যাক্টর যতটা আইকনিক হয়ে গেছিল, তাকে আইকনিক বানিয়েছিল তার ক্যারেক্টার্স গুলো। জঞ্জিরের মতন সিনেমাতে তার ক্যারেক্টার, অগ্নিপথে তার সিনেমার ক্যারেক্টার। বলিউডে আমি বলছি তো লাস্ট 5 থেকে 6 বছরে, আপনাদের অডিয়েন্সকেও এই কোয়েশ্চেনটা থাকবে, আপনারা কমেন্টস করুন, আপনারা লিটারালি আপনারা কি এটা রেকগনাইজ করেন যে বলিউডে কোনো আইকনিক ক্যারেক্টার্স লাস্ট 5 বছরে ক্যারেক্টার্স হিসেবে নেই? লিটারালি অ্যাকশন সিনেমাতে হোক, রোমান্টিক সিনেমা নেই। সো এইটা একটা বড় ফ্যাক্টর। তারপরে কি বলিউডের যে ডিরেক্টরসরা আছে, তারা মাস কমার্শিয়াল সিনেমা, যেটা ফ্যামিলি অডিয়েন্সকে, একটা হোলসাম ফ্যামিলি অডিয়েন্সকে কেটার করে, আমি লাস্ট কবে দেখেছি আমার মনে নেই। লাস্ট আমার হোপ ছিল যে ডাঙ্কি উইল বি ওয়ান্স এগেন দ্য সেম থিং, বাট ডাঙ্কি দিল মে আভি ভি দর্দ হোতা হ্যায়। কোন রাস্তা ধরে গেল ভাই, আর খুঁজেই পাওয়া গেল না, চোরাগলিতে চলে গেছিল মনে হয়। সো হোয়াট এভার, বলিউডের যে এই প্রবলেমটা, মানে এখন একটা দিস ইজ বিকামিং এ রিয়েল ক্রাইসিস, যে এই জন্য আমরা দেখছি শাহরুখের মতন অ্যাক্টর, রণবীরের মতন অ্যাক্টর, তারা কিন্তু এখন সাউথের দিকে যাচ্ছে। ইনফ্যাক্ট সালমান ইন হিজ নেক্সট ফিল্ম দে আর কোলাবোরেটিং উইথ সাউথ ডিরেক্টরস। কেন? বিকজ বলিউডের বেশিরভাগই যারা মেইন স্ট্রিম ডাইরেক্টর ছিল, আইদার তাদের এতটাই বড় ডাউনফল হয়ে গেছে যে অডিয়েন্স রিজেক্ট করে দিয়েছে, আর যারা নিউ এজ ডাইরেক্টরস দে আর লাইক আমেরিকার ফিল্ম স্কুল থেকে পড়ে এসেছে, যারা ইন্ডিয়ান ফিল্ম একটা মাস বা একটা পপুলিস্ট ফিল্মের সেন্সিবিলিটি তারা নাক ছিটকিয়ে দেখে। দ্যাটস এ হিউজ প্রবলেম। দেখ, আরেকটা জিনিস অস্বীকার করার জায়গা নেই যে বলিউড কিন্তু এই আমাদের ওটিটিকে যেভাবে পারসিভ করছে, ঠিক আছে, বাকিরা কিন্তু ওইভাবে অতটা করছে না, ঠিক আছে। বিশেষ করে যেগুলো অন্যান্য প্যান ইন্ডিয়ান ফিল্ম যেগুলো বলা হচ্ছে সেইগুলো, তুই ভাব, তুই জওয়ান এইমাত্র বললি যে 2 মাসের মাথায় ওটা ইয়েতে চলে এসেছিল নেটফ্লিক্সে, ওই লেভেলে হিট হওয়ার পরেও। অ্যান্ড আমরা বহুদিন জানতাম, আমরা সবাই যেটা শাহরুখ খানের জন্মদিনেই আসবে, কিচ্ছু করার নেই, তো সামনে আছে যখন ওখানেই আসবে। কিন্তু ইয়েটাও, পুষ্পাটাও 2 মাস হতে চললো, এই ডিসেম্বরের 6 তারিখ না কবে রিলিজ করেছে, 2 মাস হতেই চললো, ঠিক আছে। কিন্তু এখনও কিন্তু আমরা জানি না এক্স্যাক্টলি কবে আসবে, কি হবে ব্যাপারটা। তো এই জিনিসটা, এই যে মানুষের এখন বেরোতে একটা আলাদা মোটিভ দরকার হয়, আর বলিউড সেই মোটিভ দিতে রাজি নয় মানুষকে। আচ্ছা ঠিক আছে, আপনি হলে মিস করছেন,
কই বাদ নেই, কয়েকদিন দাঁড়ান, বাড়িতে বসে বসে আরামসে দেখে নেবেন। তো মানুষ সেটাই করছে। এমনিতেও এখন বেরোনো, চারদিকে এত সবকিছুর কস্ট, এই ওই বেরোনো মানে এখন 1000 টাকা খরচা। আগে সিনেমা আমরা 100 হ্যাঁ, মানে টাকার মধ্যে সিনেমার টিকিটস আর সো হয়ে যেত। এক্সপেন্সিভ। আমরা এইটার ব্যাপারে কথা বলেছি অনেকবার, অনেকগুলো পডকাস্টে। সো দ্যাটস দ্য থিং, মানে সেই জিনিস ধর্তব্যে আনছে না বলিউড। অ্যাবসলিউটলি। এবং তার উপরে হচ্ছেটা কি, দেখ পুষ্পার যে ক্যারেক্টার, আমি তো বারবার বলছি পুষ্পা ইজ নট আ পারফেক্ট ফিল্ম। অনেক ক্রিটিসিজম হয়েছে, ফিউচারেও হবে, ফার ফ্রম ইট। দ্য থিং ইজ হবে, বাট ব্যাপারটা হচ্ছে যে পুষ্পার যে ক্যারেক্টার, যে কনভিকশন, সেই কনভিকশন আনতে গেলে সুকুমারের মতন ডাইরেক্টর, তাকে নিজেরও ওই জিনিসটাতে বিলিভ করতে হবে। বলিউডের দ্য বিগ প্রবলেম ইজ দেয়ার ডাইরেক্টরস আর দেয়ার প্রডিউসার্স আর দেমসেলভস নট বিলিভিং যে আমরা এই জিনিসটা করতে পারি। তুমি যদি নিজেই বিশ্বাস না করো, তুমি সেই জিনিসটা লিখবে কি করে? স্ক্রিপ্টে এবং স্ক্রিপ্টে লিখলে সেই জিনিসটা তুমি স্ক্রিপ্টে লিখতে পারবে না। দ্যাটস দ্য বিগ প্রবলেম। যাই হোক, বলিউডকে তো অনেক তোলাধনা করলাম আমরা, এবং সেই ব্যাপারটা নিয়ে মানে লিটারালি আর কত কথা বলবো। উই হোপ দ্যাট দেয়ার আর বেটার ডেজ ইন বলিউড। আমরা অরিজিনাল ফিল্মস পাই, রিমেক্স বন্ধ করুন। প্রথম কথা হচ্ছে রিমেক্স আর চলবে না। যদি বলিউড এখনো না রিয়েলাইজ করে, মানে আফটার আ ম্যাসিভ ফ্লপ লাইক বেবি জন, আফটার ম্যাসিভ ফ্লপ লাইক বিক্রম বেদা, এখনো যদি রিয়েলাইজ না করুন যে রিমেক চলবে না, এবার রিমেক চললে অনলি অজয় দেবগন, ওই একটা মানুষ যদি করে তাহলেই চলবে, বিকজ ব্রেন আছে আলাদা লোকটার, ওটিটি থেকে টাক করে সরিয়ে দেবে, তাহলেই চলবে, নাহলে চলবে না। মানে লাইক লোকাল কনটেক্সট অনেক কিছু অ্যাড করে, তো অনেক কিছু। এক্স্যাক্টলি, ইটস ভেরি থটফুল। ইটস ভেরি থটফুল। এই জিনিসটা এইবার ব্যাপারটা হচ্ছে পুষ্পাতে, লেটস টক অ্যাবাউট সাম নাম্বারস। আমরা সিনেমাটা রিলিজ হওয়ার আগে, লেটস সে ব্যাপারটা হচ্ছে, আমরা সিনেমা রিলিজের আগে ট্রেলার রিয়াকশন যখন করেছিলাম, উপরে আপনাদের লিঙ্ক থাকবে, আপনারা যদি চাই দেখতে পারেন। আই ডোন্ট নো এখন কেউ দেখবে কিনা, বাট যদি তান দেখতে পারেন। আমরা লিটারালি বলেছিলাম যে পুষ্পা কিন্তু এমন একটা বলতে গেলে ওয়েভ আনবে, সেটা যে কোথায় যাবে তার কোনো ঠিক নেই, যদি মোটামুটি সিনেমা ভালো হয়ে যায়। সেই জিনিসটাই হয়েছে, অ্যান্ড ইট হ্যাজ ওয়েন্ট বিয়ন্ড ইট। একটু কনটেক্সট দিচ্ছি, আপনারা সবাই জানেন পুষ্পা কিরকম ওপেনিং নিয়েছে অ্যান্ড অল দ্যাট। রাইট নাও পুষ্পা যেটা করেছে, দ্য টোটাল হিন্দি লাইফ টাইম কালেকশন ইজ 824 crores. What is the next best? That is 3-2, which is around 620-630 crores. Difference কত? Almost 200 crores or 200 crores and more. ও আমরা, আপনারা যা ভাবুন, বাহুবলী ওয়াজ আ ম্যাসিভ ব্লকবাস্টার, সেইটার যে ডিফারেন্সটা ছিল উইথ দ্য নেক্সট বেস্ট হুইচ ওয়াজ দাঙ্গাল, সেটার অলমোস্ট ডিফারেন্স ছিল 150 কোটির, এখানে হচ্ছে 200 কোটি। অ্যানাদার কনটেক্সট, গাদার 1 যেটা 2001 সালে বেরিয়েছিল, বিগেস্ট ব্লকবাস্টার অফ অল টাইম, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার। তারপরে নেক্সট হাইয়েস্ট ফুটফল, এবং আমরা ফুটফল মানে কি জানি, যে কত মানুষ, বিকজ কালেকশন যত দিন দিন বাড়ছে তত দিন দিন বাড়বে বিকজ অফ দ্য টিকিট প্রাইসেস, বাট ফুটফলস দিয়ে বোঝা যায় যে একটা সিনেমা কত বড় হিট। গাদারের পর হাইয়েস্ট ফুটফল ইন ইন্ডিয়ান সিনেমা হিস্ট্রি ওয়াজ বাহুবলী, সেটা রেকর্ড কেউ ভাঙতে পারবে না, 10 কোটির উপরে ফুটফল। দ্য নেক্সট হাইয়েস্ট, এত সিনেমাতে এই বছর, এত বছর, লাস্ট 20 বছরে এসছে, নেক্সট হাইয়েস্ট ইজ রাইট নাও পুষ্পা। 4 কোটির উপরে মানুষ দেখেছে হলে গিয়ে। আপনারা ভাবুন, এত বড় বড় ব্লকবাস্টার তারা 3-3.5 কোটির গন্ডিতে থেকে গেছে। জাস্ট ফর আ কনটেক্সট, জওয়ান 3.30 crores এর জাস্ট ফুটফল। সো এই রেকর্ড আমার তো মনে হয় না, আমার মনে হচ্ছিল প্রথমে যে ওয়ার 2 ভাঙবে, বাট আমার সিরিয়াসলি মনে হয় না ওয়ার 2 ভাঙতে পারে। বাট দেয়ার ইজ ওয়ান ফিল্ম, আই ডোন্ট থিংক দেয়ার ইজ ওয়ান ফিল্ম, কোনটা? সেটা হচ্ছে ব্যাডঅ্যাস রবি কুমার। একটাই সিনেমা আছে, আমি সিরিয়াসলি ভাবলাম তুই কেজিএফ 3 বলবি। ব্যাডঅ্যাস রবি কুমার মাইট বি দ্য ওনলি ফিল্ম দ্যাট মাইট ব্রেক ইট। সৌরভ, তোর কাছে আমার একটা ছোট্ট কনটেক্সট আছে, সেটা হচ্ছে বক্স অফিস নিয়েও তো আলোচনা হলো। আমি আগে থেকে একটা ভিডিও দেখছিলাম যেখানে হ্যারি পটারের যে অ্যাক্টরটা ড্যানিয়েল র্যাডক্লিফ, সে বলছিল যে সে কিরকম ভাবে হ্যারি পটারে, লাইক হি ওয়াজ লিটারালি হ্যারি পটার। তো লিটারালি কি মনে হয় যে পুষ্পার পরে এই দুটো সিনেমা এবং থার্ড পার্টও আসবে, আল্লু অর্জুনের কি প্রবলেম হবে না নেক্সট কোন সিনেমাতে যখন সাইন করবে তাকে পুষ্পা থেকে বাইরে দেখতে গেলে, মানে অডিয়েন্সের পারসেপশনে তোর কি মনে হয়? শর্টে বল। মানে এইটা খুব অড যে তুই আমাকে এই কোশ্চেনটা করলি। লিটারেলি আমি যখন এক্সটেন্ডেড সিনগুলো এগুলো দেখলাম,
আমি জাস্ট ভাবছিলাম যে লোকটা কিরকম ছিল, হ্যাঁ স্টাইলিশ স্টার আল্লু অর্জুন, সে এখন কিরকম চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড মানে আমি সত্যি কথা বলতে, যেহেতু আমি অনেক দিন ধরে ফলো করি, আমি পার্সোনালি এখনো আল্লু অর্জুনকে ওই এরাটা থেকে পুরোপুরি ডিসকানেক্ট করে উঠতে পারিনি। ঠিক আছে, ওর দোষ না, আমারই দোষ। কিন্তু একটা জেনারেশন পুরো ওকে এই দিয়ে চিনছে। এই যে টাইপ কাস্টিংটা থেকে, মানে ও টাইপ কাস্টের যাতে না হয় এটা থেকে বেরোতে ওকে আমি বলবো কমপ্লিটলি ডিফারেন্ট কিছু করতে হবে। কারণ ও পুষ্পার পর নেক্সট কি সিনেমা করতে চলেছে সেটা আমি বলবো ওর কেরিয়ারের অন্যতম ইম্পর্টেন্ট হতে চলেছে। ওর কেরিয়ারটাকে ডিকটেট করবে সেটাই, যে ও কী ধরনের করছে। ও যদি ওখানে আর একবার ওই টাইপের একটা ক্যারেক্টার করে দিয়েছে, আই ডোন্ট থিঙ্ক দেয়ারস এনি কামিং ব্যাক ফর হিম রাইট নাও। ঠিক আছে, আপাতত ফর দ্য ফরসিবল ফিউচার ও ওখান থেকে বেরোতেই পারবে না ওই মোল্ড ভেঙে। বাট মানে আমি যদি আল্লু অর্জুনের জায়গায় থাকতাম, আমি চেষ্টা করতাম দেখাতে যে আমার মধ্যে এখনো ভ্যারাইটি আছে, আমি এখনো এই জিনিস করতে পারি। অ্যান্ড ও যেহেতু খুব ভালো ডান্সার ছিল, সেহেতু খুব ভালো ওর এক্সপ্রেশন বগেরা, হ্যাঁ, তো ওর মধ্যে একটা আছে অ্যান্ড হি হ্যাজ দিস চার্ম। ও সেটা দিয়ে কিন্তু পুষ্পা ছাড়াও অনেক কিছু করতে পারে। অ্যান্ড আমি জানি না মানুষ কিভাবে নেবে, বাট আমি ডেফিনেটলি চাইবো যেন ওটাই হয়, যে ওর কমপ্লিটলি 180 আলাদা কিছু একটা করুক। তুই কি আমার, তুই যেটা বলছিস দেখ, এটা তো মানতে হবে নেক্সট 5 বছর ওর পুরো সিকিউর। নেক্সট বলতে গেলে পুষ্পা 3 আসবে 5 বছর, একদম পুরো মানে বাড়িতে বসে বসে টাকা কেনা হবে। ব্যাপারটা হচ্ছে একটা রুমার কিন্তু মাঝখানে চলছিল, জানি না কতটাই, একটাই ডাইরেক্টর আছে, ভক্তের ভগবান সন্দীপ রেড্ডি ভাঙ্গা, তার সাথে যদি আল্লু অর্জুন কোল্যাব করে, জাস্ট ইমাজিন কর, রশ্মিকা মান্দানা বউ। বাট আমি যেটা বলছি বক্স অফিস রিলেটেড কিন্তু না। সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে আপনি ভালো বলুন খারাপ বলুন, এটা তো মানতে হবে যে সে তার হিরোকে যেরকম ভাবে বলতে গেলে ক্যারেক্টারের মধ্যে ঢুকে যেতে পারে। যদি সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে যদি কোনোদিনও কোল্যাব করে, দেন আই থিঙ্ক পুষ্পার পুরো মোল্ড পুরো সরে তাকে তারপর থেকে ওই ক্যারেক্টার হিসেবে জানা যাবে, যেটা কবির সিং এ হয়েছে আর শাহিদ কাপুরের, যেটা রণবীর কাপুরের হয়েছে অ্যানিমেলের পর, সেই জিনিসটা হবে। সো দেখা যাক, বাট ভেরি ইন্টারেস্টিং টাইমস আহেড। হি হ্যাজ দ্য রাইট বিয়ার্ড ফর হিম। সে তো নিশ্চয়ই। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমাদের পুষ্পার নিয়ে অনেকগুলো কথা হলো। আপনাদের কি মতামত আপনারা জানুন, এবং আপনাদের যদি মনে হয় যে ব্যাড অ্যাস রবি কুমার, যেটা 7 তারিখ আসছে ইন্টারস্টেলারের সাথে ক্ল্যাশ করতে, সেই সিনেমাটাকে এই সিনেমা রেকর্ডটা ভাঙতে পারে কিনা, আপনারা কমেন্টস জানান। আর আমাদের এই সিনেমা, ক্রিকেট, নানান রকম পডকাস্ট দেখার জন্য আপনার অনেক অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এই চ্যানেলটাকে বলতে গেলে আপনারা যদি এনগেজ হন এই কন্টেন্টে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন, এবং জানান যে নেক্সট কি বিষয় আপনারা, কোন সিনেমা রিলেটেড বা ক্রিকেট রিলেটেড কোন বিষয়ে আপনারা পডকাস্ট দেখতে চান। আমরা একটা বাই দ্য ওয়ে জানি না বলা উচিত কিনা, বাট আমরা হিমেশকে নিয়ে একটা স্পেসিফিক ক্যারিয়ার অ্যানালাইসিস পডকাস্ট প্ল্যান করছি, এবার দেখা যাক সেটা কবে হয়, বাট নিশ্চয়ই আসবে। এনিওয়ে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।